হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের ১৮২তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে পারির জন্মদিন উপলক্ষে ইরফানদের বাড়ির ছাদে বিশাল এক ক্যান্ডেল লাইটের ব্যবস্থা করবে এবং পারি প্রথমে উপরে অর্থাৎ ছাদে উঠে বুঝতে পারবে না যে কি হচ্ছে এবং ক্যান্ডেল লাইট দেখে পারি খুব ভালো করে বুঝতে পারবে যে এইসব ইরফানের কাজ। তখন ইরফানকে দেখা যাবে সে পারিকে উইশ করবে এবং পারির কাছে যেতে চাইবে। তখন পারি বলবে, না, আমি এত তাড়াতাড়ি তোমার কাছে যেতে পারবো না। আমি আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি যে আমি আমার বাবাকে ছাড়ানো না অবধি আমি তোমার কাছে যাব না। আর এই কথা শুনে যখন ইরফান মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে ঠিক তখনই সৌরভ পারিকে ফোন করবে। তখন পারি বলবে, আমার একটা ফ্রেন্ড ফোন করেছে, তোমার সাথে একটু পরে কথা বলছি। এই বলে পারিকে দেখা যাবে সে সৌরভের ফোনটি রিসিভ করবে এবং সৌরভও পারিকে উইশ করবে এবং সৌরভের উইশ শুনে পারি অনেক খুশি হবে। পারি বলবে, আমার যে আজকে জন্মদিন সেটা তুমি কিভাবে জানলে? তখন সৌরভ বলবে, ভালোবাসার টানে জেনে গেছি। আমি যেহেতু তোমাকে মন থেকে ভালোবাসি সেহেতু কবে তোমার জন্মদিন এগুলো তো আমার জানতেই হয়। তখন পারিকে দেখা যাবে সে সৌরভকে ধন্যবাদ জানাবে। তখন সৌরভ বলবে, শুধু ধন্যবাদ জানালে হবে না, আমাকে ট্রিট দিতে হবে, আর ট্রিট দেওয়ার জন্য এখনই আমার সাথে তোমার দেখা করতে হবে। আর এই কথা শুনে পারি বলবে, এখন তোমার সাথে আমি কিভাবে দেখা করব? এখন তো আমি ইরফানের সাথে রয়েছি। তখন সৌরভ বলবে, ও আচ্ছা, আজকে যে তুমি ইরফানের সাথে রয়েছো সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। তোমাদের মাঝে আমি ফোন করে শুধু শুধু ডিস্টার্ব করেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বলে ফোনটি কেটে দিবে সৌরভ এবং এই কথাগুলো শুনে ইরফানকে দেখা যাবে সে সন্দেহ করা শুরু করবে এবং তখন পারি ইরফানের কাছে এসে বলবে, আসলে আজকে আমি অনেক খুশি, তুমি যে আমার জন্মদিন সেলিব্রেট করেছো এর জন্য আমি অনেক খুশি। তখন ইরফান বলবে, হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি যে তুমি কতটা খুশি। তখন পারি বলবে, আমাকে হাতের পাস অডিশনে সৌরভ নামের যে ফ্রেন্ডটি ছিল সে ফোন করে আমাকে উইশ করেছে। তখন ইরফান বলবে, আমি তো জানতে চাইনি যে তোমাকে কে উইশ করেছে। আর এটি বলার সাথে সাথেই ইরফানের ফোনেও একটা ফোন কল চলে আসবে এবং ইরফান যখন ফোন কলটি রিসিভ করবে তখন দেখবে যে রিয়ার বাবা তাকে ফোন করেছে। রিয়ার বাবা তাকে ফোন করে বলবে যে রিয়ার অবস্থা খুবই খারাপ, সে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। আর এটি শুনে ইরফান আশ্চর্য হয়ে যাবে। ইরফান বলবে, কী বলছেন আঙ্কেল, কেন সেন্সলেস হয়ে পড়ে যাবে? আমি আগামীকালই রিয়ার সাথে দেখা করতে আসছি। এই বলে ইরফানকে দেখা যাবে সে আগামীকাল রিয়ার সাথে দেখা করতে যাবে। আর অন্যদিকে এবার ইরফানের মা এবং ইরফানের ভাবি দুজন মিলে ইরফানের মায়ের যে স্বর্ণ রয়েছে সেগুলো বিক্রি করবার জন্য সেগুলো নিয়ে মার্কেটে রওনা করবে। তো ভিউয়ার্স, জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে। দেনাপাওনা নাটকের ১৮২তম পর্ব প্রচারিত হবে আগামীকাল ২১ তারিখ অর্থাৎ ২১ ডিসেম্বর শনিবার রাত ৯টা ৩০ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে।